এসেছে নূতন মানুষ, দেখিবি যদি আয় চলে। এসেছে নূতন মানুষ, দেখিবি যদি আয় চলে। ও তার বিবেক বৈরাগ্য ঝুলি, ও তার বিবেক বৈরাগ্য ঝুলি, দুই কাঁধে সদাই ঝুলে। ও তার দুই কাঁধে সদাই ঝুলে। এসেছে নূতন মানুষ, দেখিবি যদি আয় চলে। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দক্ষিণেশ্বর মন্দিরে 24শে আগস্ট 1882 বৃহস্পতিবার ঠাকুরের কাছে অনেক ভক্ত এসেছেন। মাস্টারমশাই আছেন আরও বেশ কয়েকজন। ঠাকুর মাস্টারমশাই যখন ঢুকে প্রণাম করলেন, তখন ঠাকুর মাস্টারমশাইয়ের দিকে একটু হেসে তাকে বললেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আরও দু একবার দেখার দরকার আছে। আসলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনেক গুণ সেটা ঠাকুর জানেন। সর্বজীবে দয়া, তার মাতৃভক্তি, তার কোমল মন, ঠাকুর সবই জানেন। এ সত্ত্বেও ঠাকুর বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে আলাপ করে কথা বলার পর তিনি বুঝতে পেরেছেন, তিনি তো অন্তর্যামী। কি বুঝতে পেরেছেন? যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে অন্তরে কি আছে সেটা বিদ্যাসাগর মহাশয় জানেন না, এটা ঠাকুর বুঝতে পেরেছেন। সেই জন্য ঠাকুর বলছেন যে কতকগুলি সৎ কাজ করছে, কিন্তু অন্তরে কি আছে তা জানে না। অন্তরে সোনা চাপা রয়েছে। এই সোনা চাপা রয়েছে, সেটা শুধু বিদ্যাসাগর মহাশয়ের মধ্যে নয়, আমাদের সবার মধ্যে সোনা চাপা আছে। কেন? ঠাকুর বলছেন অন্তরে ঈশ্বর আছেন। এই যে অন্তরে সোনা চাপা রয়েছে, মানে অন্তরে ভগবান আছেন। আমাদের প্রত্যেকের মধ্যে ঈশ্বর আছেন, আমরা সেটা জানতে পারি না। আর আমরা আমাদের মধ্যেই ঈশ্বর আছেন এটা জানতে পারি না বলেই আমরা বাইরে ছুটে বেড়াই। কিসের জন্য ছুটে বেড়াই? ভোগ সুখের জন্য। এই যে বিদ্যাসাগর মহাশয়ের সম্বন্ধে ঠাকুর যে কথাটি বললেন যে অনেক সৎ কাজ করছে, কিন্তু তার ভেতরেই যে ঈশ্বর আছেন জানলে বিদ্যাসাগর মহাশয় আরও ঈশ্বর চিন্তায় বিভোর হয়ে যেতেন, মানে ভগবানের ধ্যানে আরও মগ্ন হয়ে যেতেন। আমাদের সকলের মধ্যেই ভগবান আছেন, আমরা বুঝতে পারি না কেন? এই যে হরিণ দেখুন কস্তুরীর গন্ধ পেয়ে না বনে বনে ছুটে বেড়ায়। কোথায় কস্তুরী? আসলে ও জানে না যে ও নাভির মধ্যেই কস্তুরী আছে। তেমনি আমরা বাইরে বিভিন্ন ভোগ সুখের জন্য ঘুরে বেড়াচ্ছি, ছুটে বেড়াচ্ছি, কিন্তু আমাদের অন্তরেই ঈশ্বর আছেন ঠাকুর বললেন সেটা আমরা অনুভব করতে পারছি না, উপলব্ধি করতে পারছি না। আমাদেরকে কে দেখিয়ে দেবেন? আমাদেরকে দেখিয়ে দেন সদ্গুরু। এই যে আমরা গুরুর আশ্রয় পাই, সদ্গুরু দেখিয়ে দেন যে তোমার মধ্যে ঈশ্বর বিরাজ করছেন।
এই যে ঈশ্বর বিরাজ করছেন এটা যখন আমরা উপলব্ধি করতে পারবো, তখন আমাদের মধ্যে এক অন্য আনন্দ হবে। আমরা এই অবস্থায় কিন্তু ওই খোঁজে যেমন হরিণ ছুটে বেড়াচ্ছে, আমরাও কিন্তু ছুটে বেড়াচ্ছি। ঠাকুর বলছেন অন্তরে কি আছে জানবার জন্য একটু সাধন চাই। মাস্টার, সাধন বরাবর করতে হয়? শ্রীরামকৃষ্ণ, না, প্রথমটা একটু উঠে পড়ে লাগতে হয়, তারপর আর বেশি। ঠাকুর বলছেন যে অন্তরে কি আছে, এই যে আমাদের অন্তরে ভগবান আছেন, ঈশ্বর আছেন, এটা আমরা জানবো কি করে? বলছে তার জন্য একটু সাধন চাই। মা এক জায়গায় বলছেন খুব করে ভগবানকে ডেকে যেতে হয়, খাটতে হয়। না খাটলে কি হয়? মা বলছেন খাটতে হয়, ওই যে সাধন করতে হয়। মানে আমরা যেখানে আমাদের যে কোনো বিষয়ে যদি আমরা সফল হতে চাই, আমাদের যেমন খুব পরিশ্রম করতে হয়, একেবারে তন্ময় হয়ে লেগে থাকতে হয়, ব্যাকুলতা থাকতে হয় প্রত্যেকটি বিষয়ে, ঠিক মাও বলছেন যে খাটতে হয়। না খাটলে কি কোনো উপায় আছে? এই যে আমরা সাধন ভজন অর্থাৎ ঈশ্বর চিন্তা, সেটি ঠাকুর বলছেন যে এই তুমি তোমার অন্তরে কি আছে যে চাপা আছে সেটা তুমি বুঝতে পারছো না, যেন মাটি চাপা দেওয়া আছে। ওই যে মাটি চাপা দেওয়া আছে ভেতরে, আমাদের অন্তরেই কিন্তু সেই বিরাট রত্ন ভাণ্ডার রয়েছে। যেমন দেখুন, যদি মাটি চাপা দেওয়া থাকে আর নিচে যদি হিরে থাকে, সোনা থাকে, ওই মাটিটা তো আগে সরাতে হবে। না সরালে ভেতরে ওই হিরে বা সোনার সন্ধানটা পাবে কি করে, যেই নিতে যান। আমাদেরও ভেতরেই রত্ন ভাণ্ডার আছে, কিন্তু আমাদেরও অন্তরে মাটি চাপা আছে। এই মাটিটাকে সরাতে হবে। এই সরাবার জন্য কি করতে হবে? ঠাকুরকে যখন মাস্টারমশাই জিজ্ঞেস করছেন যে তাহলে কি সাধন ভজন এটা বরাবর করে যেতে হবে, ঠাকুর বলছেন বরাবর করে যাওয়ার ক্ষেত্রে প্রথমে যেটা বলছেন, প্রথমটা একটু উঠে পড়ে লাগতে হয়। আমরা একজন ব্যবসায়ীর কথা ভাবি। ধরুন একজন ব্যবসায়ী, আমাদের ভক্তমহলেও অনেকেই ব্যবসা করেন। যারা ব্যবসা করেন তারা প্রথমে ধরুন তার একটি বাজারে কোনো বিশেষ যে কোনো জিনিসেরইও তার ব্যবসা তিনি স্থাপন করলেন, তার দোকানটি প্রতিষ্ঠিত হলো। এবার বাজারে তাকে তো কেউ খুব একটা চেনে না, এবং তার যে প্রোডাক্ট তার কাছে নেবে, মানুষের প্রথমে আস্থা বিশ্বাস জন্মাতে হবে। কোনো এক ব্যবসায়ী ঠিক করলেন যে আমাকে এই ব্যবসায় উন্নতি করতেই হবে। তিনি প্রথমে প্রচণ্ড পরিশ্রম করবেন। হয়তো রাত 12টা 1টায় ফিরেছেন, কলকাতায় বড় বাজার থেকে বাজার করে বিভিন্ন ধরনের করে ফিরেছেন, হিসেবের খাতা মিলিয়েছেন, আবার ভোর 4টেয় বেরিয়ে গেছেন। এমনিভাবে খুব পরিশ্রম করছেন, অথচ দোকানে যারা কর্মী আছেন তাদেরকে ভালোবাসছেন, ক্রেতাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করছেন, আচরণ করছেন। করতে 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 দেখা গেল যে কিছু সময় পরে, 1 বছর পরে হোক 2 বছর পরে হোক, আস্তে আস্তে সেই ব্যবসাটা খুব এস্টাবলিশড হয়ে গেল। যেই প্রতিষ্ঠিত ব্যবসা হয়ে গেল, তখন কিন্তু তিনি একটু যদি পরিশ্রম কমিয়েও দেন, তখন কিন্তু মানুষের কাছে তার একটা পরিচিতি হয়ে গেছে। মানে তাকে সবাই জেনে গেছে যে এনার কাছে গেলে আমরা ভালো ব্যবহার পাবো, ভালো জিনিস পাবো, সঠিক দামে পাবো, প্রতারিত হব না। এই যে জায়গাটা, এটা কিন্তু ওনাকে প্রথমে তৈরি করতে হলো। এই তৈরি করার জন্য ওনাকে প্রচণ্ড পরিশ্রম করতে হলো। ঠাকুর বলছেন প্রথমটা একটু উঠে পড়ে লাগতে হয়। আমাদের এই আধ্যাত্মিক পথটাও ঠিক একই, আমাদের কিন্তু খুব উঠে পড়ে লাগতে হবে। এই তার জন্যই তো ঠাকুর আমাদেরকে বলছেন, সংসারী মানুষ, গৃহস্থ যারা, তাদের তো বেশি অসুবিধা, আর তাদের জন্যই তো ঠাকুর বেশি ভাবছেন। এই ঠাকুর ভাবছেন বলেই বলছেন না, সংসারীর পিঠে 20 বন বোঝা। তা সংসারে তো অনেক ঝামেলা ঝঞ্ঝাট,
তার মধ্যেও যে একটু ভগবানকে ডাকছে, ভগবানের চিন্তা করছে, এটাই তো অনেক, তাতেই ভগবান খুশি হবে। সেই জন্য ঠাকুর বারবার বলছেন না যে মাঝে মাঝে তুমি একটু নির্জনে বাস করো, মাঝে মাঝে ঈশ্বরের ভক্ত বা সাধু এদের সঙ্গ করো, আর ঈশ্বরের নাম গুণগান সর্বদা করো। কেন বারবার বলছেন? এই জন্যই বলছেন যে প্রথমটা তুমি একেবারে উঠে পড়ে লাগো, বলছে তারপর আর বেশি পরিশ্রম করতে হবে না। ওই যে উঠে পড়ে তুমি লাগলে তার তো একটা জের আছে, তার তো একটা সুফল আছে, তার ফলে সেই ফলটা তুমি পেতেই থাকবে। ওই ব্যবসায়ী প্রথম 3 বছর খুব পরিশ্রম করলেন, তারপর পরিশ্রম ছেড়ে দিলেন না। তিনি যদি তখন একটু পরিশ্রম করা কমিয়েও দেন, যেহেতু তার ব্যবসার ফিল্ডে ওই মার্কেটিং দিকটায় তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে গেছেন, ফলে তিনি একটু পরিশ্রম কম করলেও তার কিন্তু চলে যাবে। ঠিক, কিন্তু প্রথম দিকটায় যদি কেউ ঢিলেমি দিয়ে দেয় তাহলে কিন্তু সেখানে তিনি দাঁড়াতে পারবেন না। আমাদেরও তাই, আমাদেরও এটা কিন্তু ধরে নিতে হবে একদম প্রথম দিক। সেই জন্য আমাদের নিরন্তর ঠাকুর লেগে থাকতে বলছেন। উদাহরণ দিচ্ছেন, বলছেন যতক্ষণ ঢেউ, ঝড়, তুফান আর বাঁকের কাছ দিয়ে যেতে হয় ততক্ষণ মাঝির দাঁড়িয়ে হাল ধরতে হয়। সেইটুকু পার হয়ে গেলে আর না। যদি বাঁক পার হলো আর অনুকূল হাওয়া বইল, তখন মাঝি আরাম করে বসে, হালে হাতটা ঠেকিয়ে রাখে, তারপর পাল টাঙাবার বন্দোবস্ত করে তামাক সাজতে বসে। কামিনী কাঞ্চনের ঝড় তুফানগুলো কাটিয়ে গেলে তখন শান্তি। এবার আসুন সংসারী মানুষের জন্য ঠাকুরের কি উপদেশ। খুব সুন্দর একটি উপমা, যেমন ঠাকুর কথামৃতে বিভিন্ন জায়গায় বলছেন, এখানেও আমরা দেখতে পাচ্ছি কি তিনি বলছেন ঢেউ, ঝড়, তুফান এইসব যখন আসে আর মাঝি যখন যাচ্ছে, তখন মাঝিকে খুব সচেতন থাকতে হয়। একেবারে অনুকূল হাওয়া, কোনো প্রতিকূল অবস্থা নেই, মাঝি একেবারে আনন্দে আছে, ও বসে বসে দিব্যি যাচ্ছে, শোভা দেখতে দেখতে যাচ্ছে, একটু হালে হাতটা শুধু একটু ঠেকিয়ে রেখেছে যাতে কোনো অসুবিধা হলে। যেমন অনেক সময় হয় দেখবেন ফাঁকা রাস্তায় একজন গাড়ি চালাচ্ছে, অনেকে আমাদের বাসের যারা ড্রাইভার সাহেব থাকেন বা যারাই ট্যাক্সি মানে গাড়ি চালান, তারা স্টিয়ারিংয়ে শুধু হাতটা দিয়ে এমনি একটু সামনের দিকে তাকিয়ে আছেন, সবই আছে, সচেতন আছেন, কিন্তু যখন ওই ভিড় রাস্তায় যেতে হয়, সামনে ট্রাফিক, প্রচুর গাড়ি, তখন কিন্তু তারা খুব সচেতন হন। শুধু স্টিয়ারিং নয়, তো স্টিয়ারিং, ক্লাচ, ব্রেক, গিয়ার প্রত্যেক জায়গায় তিনি সচেতন, কারণ তিনি জানেন যে কোনো মুহূর্তে তাকে ব্রেক দিতে হতে পারে, কারণ সামনে এত ভিড়। হয়তো কোনো বাজারের মধ্যে দিয়ে যাচ্ছে গাড়িটা, তো স্বাভাবিক প্রচুর মানুষ, কেউ সাইকেল নিয়ে যাচ্ছে, কেউ ভ্যান রিক্সা নিয়ে যাচ্ছে, কেউ হেঁটে যাচ্ছে, সাইকেল নিয়ে যাচ্ছে, বড় রাস্তার উপর দিয়ে যাচ্ছে, রাস্তা থেকে নামছে না, কিছু করার নেই। তো সেই গাড়ি যিনি চালাচ্ছেন তাকে সচেতন থাকতে হবে। এইটা হচ্ছে ঠাকুর যে উপমাটি দিলেন, ঝড় আসতে পারে, তুফান, ঢেউ, কিংবা কোনো বাঁকের পাশ দিয়ে যাচ্ছে, তখন কিন্তু মাঝি এত সচেতন, মাঝি দাঁড়িয়ে ওঠে, দাঁড়িয়ে উঠে একেবারে হালটা ধরে। কিন্তু যেই ওগুলো পেরিয়ে গেল, ব্যাস, যেই বাঁকটা পেরিয়ে গেল, বেশ অনুকূল হাওয়া, তখন মাঝি মশাই কি করছেন না একেবারে বসে আনন্দ করে থাকছেন, বেশ আরাম করে। এবার তিনি নিজে এবার তামাকে নেশা করছেন, যা করছেন করছেন। বলছেন সংসারে কামিনী কাঞ্চনের ঝড় তুফান এগুলোই অশান্তির কারণ। কেন অশান্তির কারণ আমরা বুঝলাম, ঠাকুর আমাদের বোঝাচ্ছেন তো, বলছেন এগুলো কাটিয়ে গেলে তখন শান্তি। তাহলে কোনটা কেটে গেলে শান্তি? আমরা সবাই মিলেই দেখি না ঠাকুর আমাদের কি কৃপা করে বুঝিয়ে দিচ্ছেন। বলছেন দেখো, তোমার যখন অশান্তিটা কেটে যাবে, আমরা তো ঠাকুরের সন্তান, ঠাকুর বলছেন তোমার যখন অশান্তিগুলো কেটে যাবে তখন তো তোমার শান্তি আসবে। অশান্তিটা কি? বলছে কামিনী কাঞ্চনে ঝড় তুফান, এইগুলো তোমার সংসার থেকে যেতে হবে। প্রসঙ্গত স্বামীজির সঙ্গে তার শিষ্যের একটা কথোপকথন মনে পড়ছে, ঠিক এখানটাতে আমার মনে হচ্ছে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। ঠাকুর কৃপা করে আমাদেরকে ওই স্বামীজির কথাটা নিশ্চয়ই বলিয়ে দেবেন। কি স্বামীজি বলছেন, স্বামীজিকে তার শিষ্য জিজ্ঞেস করছে, আচ্ছা ঠাকুর যে বারবার বলছেন যে এই কামিনী কাঞ্চন এগুলো ত্যাগ করতে, তাহলে তুমি ধর্মপথে এগোতে পারবে,
তো গৃহস্থ মানুষ কি করে করবে? গৃহস্থ মানুষের তো এই দুটো নিয়েই ব্যস্ত থাকতে হয়। স্বামীজির শিষ্য কিন্তু একদম পার্টিনেন্ট কোয়েশ্চেন করেছেন, একদম এমন প্রশ্ন করেছেন স্বামীজিকে যে ঠাকুর তো বলছেন যে কামিনী কাঞ্চনের আসক্তি দূর করতে হবে এবং তাহলে তুমি ধর্মপথে এগোতে পারবে, ঈশ্বরের লাভের পথে তুমি এগোতে পারবে। তো তাহলে গৃহস্থ মানুষের কি হবে? গৃহী মানুষরা কি করবে? তারা তো এই নিয়েই ব্যস্ত থাকে। তখন স্বামী বলছেন মানে গৃহীদের কি উপায় হবে? তখন স্বামীজি বলছেন উপায় আছে। আমরা সবাই একদম তন্ময়। স্বামীজি বলছেন উপায় আছে। কি উপায়? বলছেন ছোট ছোট বাসনাগুলোকে পূর্ণ করে বড় বড় বাসনাগুলোকে বিচার করে ত্যাগ করতে হবে। বাসনা, আমরা যে বাসনা, কামনা, ডিজায়ার বলি না, ডিজায়ার, আমাদের সবারই প্রচুর ডিজায়ার। দেখুন, একজন ভাবছে যে আমার একটা সাইকেল আছে, একটা যদি স্কুটি হয় খুব ভালো হয়, অনেক কষ্ট করে একটা স্কুটি হলো, তারপর বলছে এই স্কুটিতে ঠিক ভালো লাগছে না, একটা বেশ দামি মোটর বাইক হয় তাহলে ভালো হয়। মোটর বাইকের পরে ভাবছে একটা কম দামি গাড়ি হলেও ভালো হয়, কম দামি গাড়ির থেকে এবার ভাবছে যদি একটা i10 গাড়ি হয় তাহলে ভালো হয়। এইভাবে ক্রমশ কিন্তু বাসনার যে তালিকাটা সেটা বাড়তেই থাকে। আসলে আকাঙ্ক্ষা, বাসনা এগুলো কিছুতেই আমরা ত্যাগ করতে পারি না। স্বামী সেন কি বললেন? বাসনাকে দুটো ভাগ করলেন, একটা ছোট একটা বড়। বলছে তোমার ছোট ছোট যেগুলো ইচ্ছা, মনের ইচ্ছে, তো মানুষ মাত্রই মনের ইচ্ছে কিছু থাকবেই, ঠিক আছে। আমি হয়তো এক কামরা যদি একটা ঘর করতে পারি তাহলে অন্ততপক্ষে ওই মাথার ওপর ছাদ পেলাম, এতেই ভগবান আমি সন্তুষ্ট, ব্যাস হয়ে গেল। কিন্তু এর পরে তুমি আবার ভেবো না যে তুমি এবার দোতলা করবে, এই সমস্ত সিমেন্টের ফ্লোরটাকে সব মার্বেল ফ্লোর করে দেবে। তা তুমি অন্যের বাড়িতে দেখে এসছো, বেশ মার্বেল ফ্লোর দেখতে খুব ভালো লাগে, ঝকঝক করছে। এইগুলো হচ্ছে তোমার কাছে আরও অনেক বড় বড় ডিজায়ার। কিংবা তোমার যে বাসনাগুলো তোমার না হলেও চলবে, যেগুলো তোমার না হলেও তুমি দিব্যি থাকবে, তাহলে তোমার কি হবে? মনটা ওই বাসনামুখী হবে না। এই মনটা যদি জাগতিক বাসনামুখী হয়, যতক্ষণ না তোমার সংসারে বিরাগ আসবে ততক্ষণ তো তোমার ঈশ্বরে অনুরাগ আসতে পারে না। ঈশ্বরে অনুরাগ কখন আসবে? যখন সংসারে তোমার যে এত ভালোবাসা, এত মোহ, সেখান থেকে তুমি যদি না বেরিয়ে আসতে পারো তাহলে তুমি ঈশ্বরের অভিমুখে যাবে কি করে? সে ঠাকুর বলছেন না, যত তুমি পূবের থেকে দূরে সরে আসবে তত তুমি পশ্চিমের দিকে যাচ্ছ। মানে কি, পূব আর পশ্চিম এই যে বিপরীত, ঠিক তুমি যত সংসার থেকে সরে আসবে, একবারও বলছে না কিন্তু তুমি সংসারে থাকছো। ঠাকুরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে সংসারে কি রোজগার করবে না, বলছে হ্যাঁ রোজগার করবে, সৎ উপায়ে রোজগার এবং ঈশ্বরের সেবা করবে। মানে এই যে সাধু সেবা, ভগবানের সেবা, সৎ কাজে খরচ করা, মানে শুধু তুমি ওই সঞ্চয় এবং ওই যে অর্থ মোহ, ওই সেই জন্য বলছেন স্বামীজি ছোট ছোট বাসনাগুলোকে পূরণ করে নাও, পূরণ করে বড় বড় বাসনাগুলোকে বিচার করে ত্যাগ করতে হবে। মানে তুমি ডিসাইড করো, তুমি জাজ করো, তোমার কি এই বাসনাটা সত্যি পূরণ করার দরকার আছে? না, না হলেও চলবে, ত্যাগ করে দাও, ত্যাগ করে দাও। তাহলে গৃহস্থদের উপায় আছে, স্বামীজি বলে দিলেন। ঠাকুর বলছেন কামিনী কাঞ্চনে ঝড় তুফানগুলো কাটিয়ে গেলে তখন শান্তি। ওই যে মাঝি যেমন ওই ঝড়কে কি করছে, মাঝি ঝড়টাকে ফেস করছে। ঝড় আমাদের দেখুন প্রলোভন যখন আসে না, আমাদের যখন প্রলোভন, যে কোনো কিছু তো খুব লোভ, আমাদের টাকা পয়সার লোভ, সাংসারিক জাগতিক বিভিন্ন জিনিস আমাদের খুব লোভ আছে, প্রলোভন, এবং যার ফলে আমরা খুব টেম্পটেড হয়ে না ওদিকে ঝুঁকে পড়ি। এই যে মানুষ সবাই কিন্তু অসৎ নয়, অনেকে দেখবেন সৎ মানুষও অসৎ হয়ে গেছে। কেন? টাকা রোজগার করতে করতে হয়তো তাকে কোনো একটা প্রলোভন এসছে, আপনি স্যার এই বিলটা পাস করে দিন, আপনাকে 2 লক্ষ টাকা দেওয়া হবে। আপনাকে তো যেভাবে দেওয়া হবে তাতে কোনো অসুবিধে নেই, মানে এমন তো না যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে, আপনার ওটা আলাদা করে থাকছে, অথবা আপনাকে আপনার ঘরে যা ফার্নিচার এগুলো করে দেওয়া হবে। এই যে লোভটা, সেই মুহূর্তে ওই মানুষটি
যদি প্রলোভনের কাছে মাথা নুইয়ে দিয়েছে, তাহলে কিন্তু একবার নয়, বারংবার হবে। কেন বারংবার হবে? কারণ এটা তখন তো নেশার মতো হয়ে যাবে। যে কোনো জিনিসই নেশার মতো। দেখবেন প্রত্যেকটি জিনিসেই নেশা। যারা গল্পের বই পড়ে, গল্পের বইয়ের নেশা, কেউ তাসের নেশা, কেউ সিরিয়াল দেখার নেশা, কেউ গান শোনার নেশা, কেউ ভগবত প্রসঙ্গ করার নেশা। একটা নেশা আছে। এই যে নেশার মতো হয়ে যাবে, তখন কি হবে? ওর মধ্যে বদ্ধ হয়ে যাবে। এই জন্য ঠাকুর কি বলছেন, যে তুমি যখন তোমার কাছে এই ঝড়গুলো আসছে, প্রলোভনের তো ঝড়, এই ঝড়টাকে আমরা দুটোর মধ্যে একটা করতে পারি। স্বামী বিরজানন্দ মহারাজ বলছেন এক জায়গায়, বলছে হয় তুমি ঝড়ের সঙ্গে যুদ্ধ করো, আর নাহলে এখান থেকে তুমি পালিয়ে যাও। পালিয়ে কোথায় যাবো? আমরা যেতে পারবো না তো, তাহলে যুদ্ধ করতে হবে। এই জন্য বলছেন যে তোমার সামনে কিন্তু ঝড় আসবে। মাঝি কখনো এক্সপেক্ট করতে পারে না যে মাঝি যতক্ষণ জলের ওপর দিয়ে যাবে সবসময় অনুকূল থাকবে। মাঝে মধ্যে ঝড় তুফান তো আসবে। পাহাড়ি রাস্তায় যারা গাড়ি চালান তারা বলেন মাঝে মাঝে ওই বেন্ডিংগুলো, বাঁকগুলো খুব ঝুঁকি আছে। ওদিক থেকে গাড়ি আসছে, এই থেকে গাড়ি, এবং ওরা হর্নও মারে না। ওরা ওই বেন্ডিং দেখে দেখে, খুব রেয়ার হর্ন মারে, ওই বেন্ডিংটা দেখে তারা কিন্তু ডিসাইড করেন যে ওদিকের গাড়িটা এলে আমি কতটা বাঁক নেব, আমার স্টিয়ারিংটা কতটা ঘোরাবো। পাহাড়ি রাস্তায় যারা গাড়ি চালান তাদের কাছেই শুনেছি। তাহলে বিষয়টা দেখুন যে আমাদের ঝড় সব জায়গায় আসবে। সেই জন্য মাঝির উপমাটা দিয়ে ঠাকুর বুঝিয়ে দিলেন যে ঝড় তুফান এলে তুমি খুব সচেতন থাকবে, যেমন মাঝি সচেতন থাকে। আমাদের ঝড় তুফান কি? সংসারে নিরন্তর লোভ, লোভ, প্রলোভন। বলছে কামিনী কাঞ্চনে ঝড় তুফানগুলো কাটিয়ে গেলে তখন শান্তি। কেন? কারণ তখন তো আমি ওই বাসনা থেকে বেরিয়ে আসতে পারছি, তখন আমি শান্তিতে। যতক্ষণ আমাকে বাসনা তাড়া করছে, ততক্ষণ যে কোনো একটা জিনিস হবে, হয় আমি বাসনাকে বশ করব, বাসনাকে আমি কন্ট্রোল করব, আর না হলে বাসনা আমাকে কন্ট্রোল করবে। ডিপেন্ড করছে। যদি বাসনা আমাকে কন্ট্রোল করে তাহলে কিন্তু আমি তার দাস, আর আমি যদি বাসনাকে কন্ট্রোল করি তাহলে বাসনা আমার দাস, তাহলে কিন্তু আমি সেখান থেকে বেরিয়ে আসতে পারবো। ঠাকুর সেটাই আমাদেরকে চাইছেন যে এই পথে তোমাকে যেতে হবে। কারু কারু যোগীর লক্ষণ দেখা যায়, কিন্তু তাদেরও সাবধান হওয়া উচিত। ঠাকুর বলছেন কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত। সব কিছুতে বাধা কি? বারবার কথামৃতে বহু জায়গায় রয়েছে। যেমন অহংকারের কথা ঠাকুর বলছেন, এটা যেমন একটি, ওই যে আমাদের ষড়রিপুর কথা, এই ষড়রিপু সেই ধরনের। অহংকার যেমন আমাদের সব সময় আধ্যাত্মিক পথে একটি ব্যাঘাত, আমাদেরকে এগোতে দিচ্ছে না, আমাদেরকে যুদ্ধ করতে হচ্ছে অহংকারের সঙ্গে। ঠিক একইভাবে আমাদের যুদ্ধ করতে হচ্ছে এই সংসারে যে অশান্তি। সেই জন্য ঠাকুর বলছেন, যখন মাস্টারমশাই জিজ্ঞেস করেছিলেন ঈশ্বরে ভক্তির কি উপায়, তখন ঠাকুর এক জায়গায় বলেছিলেন না, যে সংসারের ভিতর ও বিষয় কাজের ভেতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। একদম পরিষ্কার কথা। কারণ বিষয় কাজের ভেতর যদি রাত দিন আমরা থাকি, আমাদের সবসময় কি হবে? ওই জিনিসটাতে আমরা তন্ময় হয়ে যাব, আমরা ওর মধ্যে এত নিমজ্জিত হয়ে যাব, ডুবে যাব, আমরা ওখান থেকে বেরোতে পারছি না। মানে ওটা তো পাক দলদলের মতো, ওখান থেকে আর বেরোতে পারছি না, উঠতে পারছি না। আর উঠতে পারছি না বলে কি হচ্ছে? আমরা আরো বেশি করে ওর মধ্যে ডুবে যাচ্ছি, ওই পাকের মধ্যে। সেই জন্য আমাদেরকে ঠাকুর অ্যালার্ট করছে, রাত দিন তোমরা সংসার বিষয় আসল মধ্যে থেকো না। তোমার যেটুকু দরকার করবে, এই স্বামীজির কথা, তুই ছোট ছোট বাসনাগুলো পূর্ণ করো। স্বামীজি ঠাকুর কোথাও তো ইমপ্র্যাকটিক্যাল কথা বলেননি, একেবারে গৃহীদের জন্য যেটা প্রয়োজন সেটা বলেছেন। বলছেন কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত। যারা যোগী তাদের ক্ষেত্রে বলছেন, যোগভ্রষ্ট হয়ে সংসারে এসে পড়ে। হয়তো ভোগের বাসনা কিছু ছিল, ওই যে বাসনা, একেবারে আলটিমেট হচ্ছে বাসনা। যখনই আমরা, আমাদের তো ওই ভোগ সুখের জন্যই তো আমরা ছুটি। ওই যে আমাদের অন্তরে সোনা চাপা আছে, ঈশ্বর আছেন, আমরা বুঝতে পারি না। ভোগের বাসনা কিছু ছিল, সেইগুলো হয়ে গেলে আবার ঈশ্বরের দিকে যাবে। মানে কিছুটা বাসনা ছিল, সে ফিরে এসছে, আবার ঈশ্বরের দিকে যাবে, আবার সেই যোগের অবস্থা। শটকা কল জানো? মাস্টার বলছেন আগে না, দেখি নাই। মানে মাস্টারমশাই তো কলকাতায় আছেন,
মাস্টারমশাই এসব শোনেননি। আর এগুলো হচ্ছে কামারপুকুর ওই দিকের কথা, ওই দিকের টার্মিনোলজি। তো ঠাকুর তো কামারপুকুরের মানুষ, শ্রীরামকৃষ্ণ বলছেন ও দেশে আছে, মানে কামারপুকুরে আছে। শর্টকা কলটা বোঝাচ্ছেন, বাঁশ নুইয়ে রাখে, তাতে বড়শি লাগানো দড়ি বাঁধা থাকে, বড়শিতে টোপ দেওয়া হয়, মাছ যেই টোপ খায় অমনি সরাত করে বাঁশটা উঠে যায়। বাঁশটা প্রথমে নুয়ে ছিল, বাঁশটা উঠে গেল, কেন? টোপ দেওয়া হলো। আর মাছটা যেই টোপ খাচ্ছে পড়লে কি হলো, যেমন উপরে উঁচু দিকে বাঁশের মুখ ছিল সেই রূপ হয়ে যায়। বলে বলছেন নিক্তি, একদিকে ভার পড়লে নিচের কাঁটা উপরের কাঁটার সঙ্গে এক হয় না। নিচের কাঁটাটি মন, উপরের কাঁটাটি ঈশ্বর। নিচের কাঁটাটি উপরের কাঁটার সহিত এক হওয়ার নাম যোগ। নিচের কাঁটাটি উপরের কাঁটার সহিত এক হওয়ার নাম যোগ। দুটো কাঁটা যখন নিচের কাঁটা আর ওপরের কাঁটা এক হচ্ছে না, ওপরের কাঁটার সঙ্গে এক হচ্ছে না, বলছে কেন এক হচ্ছে না? নিচের কাঁটাটা মন আর উপরের কাঁটাটা ঈশ্বর, এই দুটি এক হচ্ছে না, মানে সাধারণভাবে এক হচ্ছে না। বলছেন যদি নিচের কাঁটাটি উপরের কাঁটার সঙ্গে এক হয়ে যায়, তার মানে মন যদি ঈশ্বর, মানে মন শুধু ঈশ্বর জানে, মনের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক হয়ে গেল, সেই যে সম্পর্কটি তাকে বলছেন যোগ। এই যে দেখুন কর্ম, কর্ম আমরা সবাই করি, জানেন তো? কেউ মাঠে কাজ করছে, কেউ অফিসে কাজ করছে, কেউ দোকানে কাজ করছে, কেউ কারখানায় কাজ করছে, কেউ রান্নাঘরে কাজ করছে, কেউ পুজো করছে, কাজ করছে, সবই কর্ম, সব কর্ম। কিন্তু যতক্ষণ না কর্মের সঙ্গে ঈশ্বর এর যোগাযোগ হচ্ছে, সব কর্ম কিন্তু কর্মযোগ নয়। কর্ম ওই যে নিষ্কাম কর্ম, মানে তুমি কর্ম করছো কিন্তু আর ফলটি তুমি ঈশ্বরে সমর্পণ করছো, সেই কর্মযোগ। এই কর্মযোগের কথাই আমরা যে যোগের কথা শুনি না, সেবা যোগ, কর্মযোগ, ভক্তি যোগ, জ্ঞান যোগ, এই যোগ হলো মানে যুক্ত হলো। প্রথমে কর্ম আর যোগ, এই দুটি হচ্ছে কর্মযোগ, দুয়ে হলো। এই যোগ জিনিসটা কি ঠাকুর বোঝাচ্ছেন, যে যখন নিচের কাঁটাটার সঙ্গে উপরের কাঁটা এক হয়ে যায় তখন এই যোগ। মানে যদি আমরা যোগ অপারেশনও ভাবি, যেটা আমরা প্লাস বলি, 2 আর 2 যোগ করে 4, এখানে কিসের সঙ্গে কিসের যোগ হচ্ছে? বলছে নিচের কাঁটাটা, নিচের কাঁটাটা কি? মন। উপরের কাঁটাটা কি? ভগবান। এই মনের সঙ্গে ভগবানের, ঈশ্বরের যখন যোগ হয়ে গেল, তখন যুক্ত হয়ে গেল, সেটা এক হয়ে যাচ্ছে, তার নাম আমরা শুনলাম যোগ। এবার ঠাকুর বলছেন এই যোগটা হবে কি করে, কার সঙ্গে কার যোগ হতে হবে, মানে এক হতে হবে মন আর ঈশ্বর। তারপরই ঠাকুর বলছেন মোক্ষম কথা, মন স্থির না হলে যোগ হয় না। শ্রী শ্রী মা কি বলছেন? মন হলো মত্ত হস্তি। একটা হাতি পাগল হলে যেটা হয়, মনও তাই। মন কখনো চঞ্চল থাকবে না, আমাদের হয় না। মন কোথায় আমাদের স্থির? এখনই মন হচ্ছে ভাতের হাঁড়িতে আছে, এই ভাতটা রান্না হচ্ছে, মা দেখছেন, মনটা ওখানে আছে। আবার সঙ্গে সঙ্গে মনটা কোথায় চলে গেল না? ওয়াশিং মেশিনে কাপড়গুলো কাচতে দিয়েছি, ড্রায়ারে গেল কিনা, দিতে হবে কিনা। আবার হঠাৎ চলে গেল মনটা ওই ছাদে কিছু কাপড় শুকোতে দেওয়া হয়েছে, বৃষ্টি পড়ছে, ওগুলো আনতে হবে। তখনই মন চলে গেল অন্য একটা জায়গায়। এই যে মন এত চঞ্চল, যে মন এত চঞ্চল, সেই মনের সঙ্গে ঈশ্বরের কি করে যোগ হবে? কারণ কখনোই একটা জিনিস যত এত ফ্লোট করছে, ভেসে বেড়াচ্ছে, মা বলছেন মন সর্বদা চঞ্চল। এবং উদাহরণ দিলেন কি না, মত্ত হস্তি। আমাদের প্রত্যেকের জীবনে বলুন না আমাদের মন ফিক্স থাকে, কখনো না। আমরা, আপনারা কিন্তু যারা ভক্তরা শুনছেন লাইভে, তারাও কিন্তু মনে মনে বলছেন ঠিক বলেছেন, একদম মনের কথাটা বলেছেন। আমি সত্যিই বলছি, আমাদের প্রত্যেকেরই, সাধারণ মানুষের কি কি স্থির থাকে জানি না, মাথাটা তাও ঠান্ডা থাকে হয়তো অনেক সময়, কিন্তু মন এত বেশি চঞ্চল, ওকে আমরা কিছুতেই কন্ট্রোল করতে পারি না। আসলে রিং মাস্টার সার্কাসে না, ওই চাবুক দিয়ে ওই কিন্তু জানোয়ারগুলোকে, সিংহকে বশীভূত করার চেষ্টা করে। আমরা ওই মনকে কিছুতেই ওই হান্টার মেরে বশীভূত করতে পারছি না।
সেই জন্য ঠাকুর বলছেন মন স্থির না হলে যোগ হয় না। এবার আমাদের মনটা স্থির হচ্ছে না কেন? মনটা আমাদের স্থির হচ্ছে না কেন? তাহলে ঠাকুর কি তার কারণ বলে দিচ্ছেন এবং সেই স্থির করার জন্য আমাদের কিছু উপায় বলে দিচ্ছেন? নিশ্চয়ই ঠাকুর বলবেন। এরপরে বলছেন সংসার হাওয়া কে সর্বদা চঞ্চল করছে। আমরা একটু আগেই দুটো প্রশ্নের উত্তর চাইছিলাম ঠাকুরের কাছে। একটা হচ্ছে মন যে স্থির না হলে তো যোগ হয় না, মনটা তো স্থির নয়। দেখুন ভক্তরা কিন্তু আপনারা এর মধ্যেই জানালেন যে ঠিক কথা। ঠিক কথা মানে আপনারা একমত, আমাদের কারো মন স্থির থাকে না। কেউ লিখছেন, কেউ মনে মনে ভাবছেন, কেউ মাথা নাড়ছেন। সবাই যারা পরে মায়ের অপার করুণায় যারা পরে শোনেন, লাইভে থাকতে পারেন না বিভিন্ন কাজের জন্য, তারাও কিন্তু দেখবেন এই বিষয়ে একমত। আমরা অনেক বিষয়ে কিন্তু দ্বিমত হতে পারি। আপনার হয়তো তাঁতের শাড়ি ভাল লাগে, আরেকজন হয়তো সিল্কের শাড়ি ভাল লাগতে পারে, একজন হয়তো সুতির জামা ভাল লাগে, একজন হয়তো টেরিকটের জামা ভাল লাগতে পারে, সেটা অন্য জিনিস হলো। কিন্তু এখানে আমরা প্রায় সবাই একমত, আমাদের কারোরই মন কিন্তু স্থির থাকে না। এবং মন এক জায়গায় দু জায়গায় নয়, কত জায়গায় যে ঘোরে তার ঠিক নেই। যে কারণে একটা ছেলে যখন পড়তে বসে না, মা বাবারা খুব বলেন এই 3 ঘন্টা পড়বি, তার আগে উঠবি না। কিন্তু মা বাবারা খুব বিরল মা বাবা আছেন যারা ছেলেটিকে বা মেয়েটিকে এই কথা বলেন, তুই সত্যি করে বলতো কতক্ষণ মনোযোগ দিয়ে পড়তে পারবি, আর মনটাকে পড়ার সঙ্গে যোগ আনতে পারবি, যুক্ত করতে পারবি। বলছি মা 20 মিনিট। তাহলে 20 মিনিট পর, তারপর উঠে যাবে। এটাতে অনেকের মনে হতে পারে, হাসি পেতে পারে, 20 মিনিট পড়ে তার কী হবে? আসলে যদি 2 ঘন্টা কেউ পড়তে বসানো হয়, আর তার যদি মন থাকে 15 মিনিট, আর 1 ঘন্টা 45 মিনিট যদি মন উড়ে বেড়ায়, তাহলে 2 ঘন্টা বসাই হলো, পড়া তো হলো না। মানে মনটাকে ওর সঙ্গে যুক্ত করা, এই যুক্তটা যদি 20 মিনিটে হয়, ওই 20 মিনিটে 2 ঘন্টার কাজ হয়। বিষয়টা এইভাবে ভাবতে হবে। আমরা যতক্ষণ আমরা জব করতে বসি, এতক্ষণ জব করতে হবে তা নয়, কিন্তু আমাদের যতক্ষণ, আবার আমরা যে কোনো সময় তো আমরা জব করতে পারি, যে কোনো সময় তো ভগবানের নাম করতে পারি। এর জন্য কর গুনতে হবে না সবসময়, এটা তো আমরা শুনেছি। আমরা সবসময় মায়ের কাছেও তো শুনছি। তাহলে সবসময় যে কর গুনে জব করতে হয় তা তো নয়। ঘটনা হচ্ছে একজন গাড়ি চালাচ্ছেন, স্টিয়ারিংয়ে, তার তো হাতটা তো স্টিয়ারিংয়ে, কিন্তু মনে মনে উনি ভগবানের নাম করতে করতে যাচ্ছেন। হয়তো কত মানুষ করতে করতে যায়, গান করতে করতে যায়, নাম করতে। আমি নিজেও দেখেছি অনেক গাড়িতে যখন গেছি কোথাও, যিনি চালাচ্ছেন সেই সারথি দাদা, তিনি কিন্তু অনেকে দেখেছি যে সারথি ভাই গান করতে করতে যাচ্ছেন, তার নিজের পছন্দের গান, ঠিক আছে। তো এটা হয়। সেই জন্য এবার ঠাকুর আমাদের বলছেন কেন মনটা চঞ্চল হয়। দেখুন বলছেন সংসার হাওয়া মনরূপ দ্বীপকে সর্বদা চঞ্চল করছে। তাহলে মন রূপ দ্বীপকে, দ্বীপ প্রদীপ, আচ্ছা প্রদীপ কি হয়? প্রদীপের ধরুন আপনি প্রদীপটা জ্বালালেন, সলতেটা জ্বলছে, খুব সুন্দর। এবার হঠাৎ হাওয়া দিচ্ছে, হাওয়া দিলে দেখবেন তখন একটু পরে কেমন মনে হচ্ছে এই এখনই প্রদীপটা নিভে যাবে, এখনই নিভে যাবে। হয় কিন্তু দেখবেন সন্ধ্যে দিচ্ছেন, হয়তো কোনো জায়গা থেকে হাওয়া এলো, অথবা ফ্যানটা চলছে, বা যে কোনোভাবেই হোক, হাওয়া পেলেই কিন্তু প্রদীপটা নিভে যাবে করে। তো বলছেন তোমাদের যে মনরূপ প্রদীপ, সেই মনরূপ প্রদীপটা কি হচ্ছে? সেটা সর্বদা চঞ্চল থাকছে। কেন চঞ্চল থাকছে? কোথাও হাওয়া আসছে, এই প্রদীপটা নিভিয়ে দিচ্ছিল কে চঞ্চল করে দিচ্ছিল? হাওয়াটা। কোন হাওয়াটা? বাইরে প্রকৃতির হাওয়া হতে পারে, বৈদ্যুতিক পাখার হাওয়া হতে পারে, বিভিন্ন ধরনের। এখানে বলছেন সংসার হাওয়া, একেবারে ওই সেই কথা, সংসারের ভেতর, বিষয় কাজের ভেতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। পরিষ্কারভাবে বলে দিলেন, স্পষ্টভাবে। তোমার ঈশ্বরে মন আনতে গেলে তোমাকে সংসার করতে হবে, বিষয় চিন্তা করতে হবে, কিন্তু কিছুটা সময় করতে হবে। রাত দিন ওই একই ইস্যু নয়, সকাল থেকে রাত্রি পর্যন্ত কি রান্না হবে, কি বাজার হবে, কোথা থেকে টাকা আসবে, ওই টাকার পর ওই টাকা কোথায় ইনভেস্ট করতে হবে, এই টাকাটা কোন ব্যাংকে রাখতে হবে, এই টাকাটা কোথায় ইন্স্যুরেন্সে কাটাতে হবে, কোন পলিসি করলে কত টাকা লাভ আসবে, কোন পলিসি করলে ছেলে মেয়ের বিয়ে হয়ে যাবে। আমরা এত রকম ক্যালকুলেশন করি। ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। আমরা সব সময় মায়ের কাছে শুনছি
তার ইচ্ছা ছাড়া গাছের পাতাটিও নড়ে না। ঠিক আছে, ঠাকুর বলছে তুমি করো, সংসার করছো, তোমার প্ল্যান প্রোগ্রাম করতে হবে না, করো। তুমি সব সময় ওইটা নিয়ে ব্যস্ত আছো কেন? আমরা যদি মনটা যদি ভগবানের দিকে নিয়ে যাই আরও একটা ভালো হবে। এরপরে যখন মনটা একটু শান্ত হচ্ছে, কারণ দেখবেন ঈশ্বর চিন্তা করলে আপনি যদি 5 মিনিট 10 মিনিট যদি একটু জপ করি, ঠাকুরের নাম করি, দেখবেন আমাদের মনটা একটু শান্ত হয়। তারপর কোনো একটা কাজ করলে কেন জানি না ওই কাজটা আরও ভালো হয়। মানে চঞ্চল মনে যখন কোনো কাজ করি ওই কাজে বেশি ভুল হয়, আর মন যত স্থির শান্ত হয় ওই কাজটা তত ঠিক হয়। এটাও আমার মনে হয় আমরা সবাই বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করি। উত্তেজনার মধ্যে যখন আমরা কাজ করি তখন আমরা বেশি ভুল করে ফেলি। সেরকম মনটায় উত্তেজনা বিভিন্ন কারণে আসে, এবং আসে কোত্থেকে? ওই উত্তেজনার যে হাওয়া, ওই যে ঠাকুর বলছেন সংসার হাওয়া, ওইটা কি করছে? মনরূপ দ্বীপটাকে সর্বদা চঞ্চল করছে। তাই তুমি সংসার হাওয়াটা বেশি লাগতে দিও না। তোমার মনটা চঞ্চল না করে অচঞ্চল করো, মনটাকে স্থির করো। চঞ্চলের বিপরীত আমরা জানি স্থির। তাহলে মনটাকে স্থির করতে গেলে কি হবে? সংসার হাওয়া যেটা লাগছে সেই হাওয়াটা তো লাগতে দিলে চলবে না। তাহলে সংসারী মানুষরা বলবে তারা সংসার ছেড়ে দিয়ে বনে চলে যাবে, তারা সন্ন্যাস নেবে না, একবারও না, সংসারই থাকবে। সংসারে থাকবে, একদম সংসার করবে, ঠাকুরের একেবারে নির্দেশ শুনে সংসার করবে। ওই যে ঠাকুর বললেন কিভাবে না, মনকে যখন আমরা স্থির করতে যাব, শান্ত করতে যাব, কি করতে হবে না, এই যে জায়গাটা খুব সুন্দর একটা প্রশ্ন আমাদের উঠে আসে মনে, আপনাদেরও মনে প্রশ্ন উঠে এসছে যে মনটাকে যে আমরা স্থির করব বা শান্ত করব তার উপায় ঠাকুর কি বলছেন। আমরা কথামৃতে এগোতে থাকি, দেখতে পাবো অনেক জায়গায় কি বলছেন। তার মধ্যে কিছু কিছু কথা একটু বলা যেতে পারে। ঠাকুর প্রথমে যে জিনিসটি বলছেন, এই যে এক্ষুনি ঠাকুর বললেন, খুব সুন্দর প্রশ্ন করেছেন, এবং আপনারা সকলেই যারা প্রশ্ন করেন, বিভিন্ন প্রস্তাব দেন, এবং সকলেই শ্রীরামকৃষ্ণ ভক্ত যারা শুনছেন, যারা পরে শোনেন, সবাইকে আমি সবসময়ই আমার অন্তরে শ্রদ্ধা প্রণাম জানাই যে আপনারা এত ভালো ভালো চিন্তা করেন, তার জন্য আমাদের সকলেরই কল্যাণ হয়। আমরা ঠাকুরকে আবার প্রার্থনা করে জিজ্ঞেস করি, ঠাকুর আমাদের কৃপা করে বুঝিয়ে দেয়। ঠাকুর কি বললেন? মনরূপ দ্বীপটিকে সর্বদা চঞ্চল করছে সংসার হাওয়া। তাহলে কে চঞ্চল করছে? সংসার হাওয়া। তাহলে কি করে চঞ্চলের উল্টো, কি করে স্থির করব, শান্ত করব না? সংসার হাওয়া মানে সংসারে যে জিনিসগুলো আমার এই মনটাকে বেশি চঞ্চল করছে, তার সঙ্গে আমি যুদ্ধ করব। হয় যুদ্ধ করব, কিংবা ওর ভয়ে পালিয়ে যাব। কিন্তু আমি মনটা নিয়ে পালাবো কোথায়? পালাতে পারছি না। আমাকে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করে জয়ী হতে হবে। মানে এবং যুদ্ধ করে জয়ী হলে কি হবে? আমি যেহেতু স্ট্রাগল করেছি, ওই যে মা বললেন খাটতে হয়, তাহলে আমাদেরকে ডিসকভার করতে হবে, আবিষ্কার করতে হবে সংসারে কোন কোন জিনিসগুলো আমার মনকে অস্থির করছে, অশান্ত করছে। সেই জিনিসগুলোর সঙ্গে লড়াই করব। উদাহরণ নেওয়া যাক, তাহলে আমরা স্থির হওয়া বা শান্ত হওয়ার কথা চেষ্টা করতে পারি। ধরুন আমরা যদি কোনো মা ভাবছেন যে আমাদের একটি যে এখনো পর্যন্ত আমরা ভাড়া বাড়িতেই আছি, আমার যতক্ষণ না একটা নিজের বাড়ি হচ্ছে ততক্ষণ আমার মনে শান্তি নেই। তারপরে আমি জাগতিক বিষয়েই বেশি চাইছি, বাসনাটা। এবার তারপরে চিন্তা করে দেখা হলো, মনের গভীরে গিয়ে মা দেখলেন আমার নিজের বাড়ির খুব বেশি দরকার নেই। আমার সঙ্গে একসঙ্গে আমরা দুটো মোড়া পেতে গল্প করি, শীতকালের দিনেও গরমকালের দিনেও বিভিন্ন সময়ে খুব আমাদের বন্ধুত্ব, কিন্তু আমার ওই বন্ধু হঠাৎ একটি ফ্ল্যাট কিনে ফেলেছে, সেইটাই আমার খুব কষ্ট হয়েছে। এবং তারপর আমি প্রতিজ্ঞা করেছি আমার একটি বাড়ি চাই নিজে। তাহলে আমি কি করলাম? আমার মনকে কে অস্থির করছে, কে চঞ্চল করেছে না? ঈর্ষা, পরশ্রী কাতরতা। অন্যের একটু উন্নতি হয়েছে, যাই হোক সেই ধরনের উন্নতি ফ্ল্যাটের দিক দিয়ে, তার জন্য আমি কষ্ট পাচ্ছি। তাহলে মূল কারণটা কি? মানে কোন রোগ সেটাই ডাক্তারবাবু ধরতে পারলেন না, ওষুধের পর ওষুধ দিয়ে যাচ্ছেন, রোগ সারছে না। টেস্টের পর টেস্ট, ডাক্তারবাবুরা এত টেস্ট করতে দেন কেন? বেশিরভাগ ক্ষেত্রে তারা রোগটা নির্ণয় করতে পারেন না সঠিকভাবে, সেই জন্য দেখেন যে কি ঝামেলা, তার থেকে বাবা দেখে নি কি আসছে,
ফাইনালি ওষুধ দেবো, রোগীরও ভালো, আমারও ভালো, ভালো জিনিস। আমাদেরও তেমনি আলটিমেটলি দেখা গেল যে আমার মন চঞ্চল হওয়ার কারণ এইটা। তাহলে সংসারের কি কি আছে আমার কাছে? আমার কাছে প্রলোভন আছে, টাকা পয়সা লোভ আছে, আমার বিভিন্ন বাসনা আছে, আমার ঈর্ষা আছে, আমার কামনা আছে। এই যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, বাৎসর্য, এই যে বিভিন্ন ধরনের যে রিপুগুলো, এই রিপুগুলো থেকে আমি কিভাবে, কোন রিপুটা আমাকে অ্যাট্যাক করেছে ওই মুহূর্তে। যেমন এখন যারা, যে মানুষদের এর মধ্যে মৃত্যু হয়েছে, সবারই তো আর এই ভাইরাস থেকে হয়নি, কারণ আমরা তো সবাই এসেছি, এটা তো অবশ্যম্ভাবী প্রত্যেকে। সুতরাং বিভিন্ন কারণে আমাদের এই কারণটি দেখতে হবে, ওই কারণটি দূর করতে পারলে, দূর করার চেষ্টা করতে পারলেই আমাদের মনটি শান্ত হবে। এটি ঠাকুর বলছেন, ওই দ্বীপটা যদি আদপে না নড়ে তাহলে ঠিক যোগের ব্যবস্থা হয়ে যায়। ওই দ্বীপটা নড়ে যাচ্ছে বলে আমরা যে কোনো জিনিসে কনসেন্ট্রেট করতে পারছি না। কেন? আমরা তখন মনটা আবার ছুটে গিয়ে সংসারের দিকে চলে যাচ্ছে। ঠাকুর বললেন তো, যোগী যারা, তাদেরও আবার ফিরে আসে, যোগভ্রষ্ট হয়ে সংসারে ফিরে আসে। কেন? বলছেন ভোগের বাসনা হয়তো কিছুটা ছিল, সেই জন্য ফিরে এসেছিল, আবার ঈশ্বরের দিকে যাবে। যেমন আমরা অনেক সময় বাজার বেরিয়ে আবার ফিরে আসি, কি না দেখা গেল বাজারের বেরিয়ে গেছি, গিয়ে দেখলাম পকেট, আবার বাড়ি ফিরে এসে মানি ব্যাগ, মানে কোনো একটা কারণে বাড়ি ফিরে এলাম। ঠিক ওই যে বাসনা, যেন ভোগের কোনো বাসনা ছিল, ঠাকুর বলছেন সেই যোগীও ফিরে এলেন, ফিরে এসে আবার তিনি ঈশ্বরের দিকে যাবেন। সেটা হচ্ছে যোগের অবস্থা। বলছেন কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত, বস্তু বিচার করবে। এই বস্তু বিচার করবে, ঠাকুর কথামৃতে বলছেন বারবার, কি ঈশ্বরী বস্তু, বাকি সব অবস্তু, এইটা বিচার কর। এই যে বিচার, সৎ সৎ বিচার, বারবার বিচার করো। তুমি যার পেছনে ছুটছো সেটা কি নিত্য? তুমি যার পেছনে ছুটছো সে কি তোমাকে সত্যি আনন্দ দেবে না কষ্ট দেবে? ওই যে শ্রেয় আর প্রেয়, তুমি যে জিনিসের পেছনে এত মায়ার মধ্যে আবদ্ধ থাকছো, তার জন্য তুমি এত কষ্ট পাচ্ছ, তুমি কেন এর পেছনে, তাহলে তুমি বিচার করছো না কেন? মানে আমরা যেমন বিচার, যে ধরুন পরীক্ষার প্রশ্নের উত্তর তো আমরা সবাই লিখেছি, দেখবেন অনেক সময় প্রশ্ন থাকতো এইটা লেখো ওর এটা লেখো, মানে এটা লেখো অথবা এটা লেখো। ছাত্রছাত্রীরা যে কোনো সময় ওই দুটো প্রশ্নের মধ্যে অরের মধ্যে বেছে নেয়, বিচার করে কোনটা লিখলে তার ঝুঁকি কম, কোনটা লিখলে তার নম্বর বেশি পাওয়ার সম্ভাবনা, বিচার করে। প্রত্যেক ক্ষেত্রে বিচার করতে হবে। ঠাকুর বলছেন কথামৃতে বস্তু বিচার করবে, মানে ঈশ্বরী বস্তু, এটা বিচার করতে শেখো, তাহলে তোমার মনটা শুধু অন্য দিক থেকে সরে আসবে। ঈশ্বরী বস্তু স্ট্রেসফুলি বলছেন, বাকি সব বস্তু। বলছে বস্তু বিচার করবে। মেয়ে মানুষের শরীরে কি আছে, রক্ত, মাংস, চর্বি, নাড়ি ভুড়ি, কৃমি, মৃত, বিষ্ঠা, এইসব। সেই শরীরের ওপর ভালোবাসা কেন? আমি রাজসিক ভাবের আরোপ করতাম ত্যাগ করবার জন্য। স্বাদ হয়েছিল, ঠাকুর বলছেন স্বাদ হয়েছিল সাচ্চা জরির পোশাক পরব, আংটি আঙ্গুলে দেব, নল দিয়ে গুড়ুগুড়িতে তামাক খাবো। সাচ্চা জরির পোশাক পরলাম, এরা মানে মথুরবাবু আনিয়ে দিলে। খানিকক্ষণ পরে মনকে বললাম, মন এর নাম সাচ্চা জরির পোশাক, তখন সেগুলোকে খুলে ফেলে দিলাম, আর ভালো লাগলো না। বললাম মন এরই নাম শাল, এরই নাম আংটি, এরই নাম নল দিয়ে গুড়ুগুড়িতে তামাক খাওয়া, সেই যে সব ফেলে দিলাম, আর মনে উঠে নাই। মানে স্বাদ হলো কি রাজসিকভাবে আরোপ করতাম ত্যাগ করবার জন্য। মানে প্রথমে দেখুন, প্রথমে এই পরব, জরির পোশাক নিলাম, এই আংটি দিলাম, গুড়ুগুড়ি তামাক সব হলো, মথুরবাবু সব আনিয়ে নিয়ে দিলেন, সব হলো। নিয়ে বলছে ও বাবা এর নাম শাল, নিয়ে নিয়ে একেবারে মাটিতে ফেলে পায়ে করে থাসছে, এই আংটি সব ফেলে দিলেন। ওই যে সব ফেলে দিলেন, ওই যে ত্যাগ করলেন, বলছে সেই যে সব ফেলে দিলাম আর মনে উঠে নাই। লক্ষ্য করতে হবে, শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই যে ফেলে দিলাম আর কোনোদিন মনে ওই বাসনা জাগেনি, আর কোনোদিন না, মানে ফর এভার। আমরা কি করি, আমরা ত্যাগ করি কিন্তু ফর এভার নয়, আবার ওটা আমাদের ফিরে আসে। মানে আমরা যদি এক দুদিন ভাবিও ঠিক আছে আমরা আর ইনভেস্টমেন্ট বা এইসব নিয়ে ভাববো না। এবারে কি হয়েছে, একদিন আড্ডা দিতে বসেছি বন্ধু বান্ধব, একজন বলছে ওহ যা নতুন ফান্ড বেরিয়েছে না,
কালকে অ্যাড দিচ্ছিল, আমি এজেন্টকে জিজ্ঞেস করলাম, ও একদম কোনো রিস্ক নেই, আর এর যে প্রফিটটা আর যে তাই নাকি। এবার এবার আমার আপনার মতো লোক যে 2-3 দিন ওই কথায় আবার থাকে, 2 দিন মনটাকে কন্ট্রোল করেছিল, আবার বললো এই তাই নাকি কোথায় রে ইনভেস্টমেন্টটা, আবার মনটাকে চলে এলো। আমরা কিন্তু ওই ত্যাগ করে দিতে পারলাম না। স্বামীজি বললেন ছোট ছোট বাসনাগুলোকে পূর্ণ করে বড় বড় বাসনাগুলোকে বিচার করে ত্যাগ করতে হবে। এটাই গৃহস্থদের উপায়। উপায় ভুলে গেছেন, ঠাকুর ভুলে গেছেন, স্বামীজি বলে গেছেন। সন্ধ্যা আগত প্রায়, ঘরের দক্ষিণ পূর্বের বারান্দায় ঘরের দ্বারের কাছে ঠাকুর মনীষ সহিত মাস্টারমশাইয়ের সহিত নিভৃতে কথা কইতেছেন। এবার শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইয়ের দিকে তাকিয়ে বলছেন, যোগীর মন সর্বদাই ঈশ্বরেতে থাকে, সর্বদাই আত্মস্থ, চক্ষু ফেল ফেলে দেখলেই বোঝা যায়। যেমন পাখি ডিমে তা দিচ্ছে, সব মনটা সেই ডিমের দিকে, উপরে নামমাত্র চেয়ে রয়েছে। আচ্ছা, আমায় সেই ছবি দেখাতে পারো? মানে ওই যে আবার উপমাটা দিলেন যে যখন যোগী যিনি, মানে যার ঈশ্বরেতে মন, মনটা যার একেবারে ঈশ্বরে হয়ে গেছে, তার মানে কি মন এবং ভগবান ঈশ্বর এক হয়ে গেল। এক হয়ে গেল মানে যোগ, যে যোগের কথা আমরা এক্ষুনি ঠাকুরের কাছে শুনলাম। বলছেন যে এই যে পাখি, একটা উপমা দিলেন, ডিমে তা দিচ্ছে, কিন্তু পাখিটা কি, মনটা কিন্তু সেই ডিমের দিকে। বারবার বলছেন যে ওপরে চেয়ে আছে নামমাত্র। ঠাকুর এবার তাকে বলছেন সেই শিশুর মতো, ঠাকুর তো শিশুই, তো বলছেন আচ্ছা আমায় সেই ছবি দেখাতে পারো? মণি বলছেন মাস্টারমশাই যে আজ্ঞা, আমি চেষ্টা করবো যদি কোথাও পাই। সন্ধ্যা হয়ে গেছে, এবার কালী মন্দিরে, রাধাকান্তর মন্দিরে বা অন্যান্য ঘরে সব আলো জ্বলে গেল। ঠাকুর ছোটো ঘাটটায় বসে জগন্মাতার চিন্তা করছেন আর তারপরে ঈশ্বরের নাম করছেন। ঘরে ধুনো দেওয়া হয়েছে। সে মনে পড়ছে প্রথম যখন মাস্টারমশাই এসেছিলেন, এক পার্শ্বে একটি পিল সুজে প্রদীপ জ্বলছে। কিছুক্ষণ পর শাঁখ ঘণ্টা বাজিয়া উঠল, কালীবাড়িতে আরতি হইতেছে। শুক্লা দশমী তিথি, চতুর্দিকে চাঁদের আলো। আরতির কিয়ৎক্ষণ পরে শ্রীরামকৃষ্ণ ছোটো খাটটিতে বসিয়া মণির সহিত একাকী নানা বিষয়ে কথা কইতেছেন। মণি মেঝেতে বসিয়া। লক্ষ্য করতে হবে, ভক্তরা ছিলেন, এবার ভক্তরা আস্তে আস্তে চলে গেছেন। এখন শ্রীরামকৃষ্ণ কথা বলছেন কার সঙ্গে? মাস্টারমশাইয়ের সঙ্গে, আর কেউ নেই। ঠাকুর বসে আছেন ওই ছোট্ট খাটটিতে, মাস্টারমশাই নিচে বসে আছেন। ঠাকুর বলছেন নিষ্কাম কর্ম করবে। ঈশ্বর বিদ্যাসাগর যে কর্ম করে সে ভালো কাজ, নিষ্কাম কর্ম করবার চেষ্টা করে। বারবার ঠাকুর বলছেন নিষ্কাম কর্ম। কেন? কর্ম যদি সকাম হয়, কাজের সঙ্গে যখন কামনা বাসনা ইত্যাদি থাকেন, তখন আমাদের সেই কাজ আমাদের ঈশ্বরের দিকে নিয়ে যায় না। এই যে খুব সুন্দর সুন্দর আমাদের ভক্তরা লেখেন, প্রশ্ন করেন, প্রস্তাব দেন, এই যে আমরা সবাই সবাইকে প্রণাম জানাচ্ছি, অনেকেই প্রণাম জানাচ্ছেন, হয়তো যিনি পাঠ করছেন তাকে, যিনি পাঠ করছেন তিনিও সবাইকেই সবসময়ই একেবারে অন্তরে শ্রদ্ধা প্রণাম জানাচ্ছেন। কারণ আমরা সেই প্রত্যেকের মধ্যেই ঈশ্বর আছেন, অন্তরে সোনা আছে, আমরা সেই ভগবানকে প্রণাম করছি। ঘটনা, ঠাকুর যে বললেন নিষ্কাম কর্ম করবে, এই যে নিষ্কাম কর্ম বারবার বলছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে কর্ম করছে ভালো কাজ করছে, নিষ্কাম কর্ম করবার চেষ্টা করছে। ঠাকুর তো সেটা জানে। মণি আজ্ঞা, হ্যাঁ, আচ্ছা যেখানে কর্ম সেখানে কি ঈশ্বর পাওয়া যায়? এবার তিনি খুব একেবারে আগ্রহী ছাত্রের মতো জিজ্ঞেস করছেন, গুরুকে প্রশ্ন করছেন যে যেখানে কাজ সেখানে কি ভগবানকে পাওয়া যায়? রাম আর কাম কি একসঙ্গে হয়? হিন্দিতে একটা কথা সেদিন পড়লাম, মাস্টারমশাই বলছেন, হিন্দিতে একটা কথা সেদিন পড়লাম, যাহা রাম তাহা নাহি কাম, যাহা কাম তাহা নাহি রাম। বলে যেখানে কাজ, যেখানে কাম সেখানে রাম ঈশ্বর নেই, আর যেখানে ঈশ্বর সেখানে কাজ নেই। যেখানে রাম সেখানে কাজ নেই, যেখানে কাম সেখানে রাম নেই। শ্রীরামকৃষ্ণ
কর্ম সকলেই করে, তার নাম গুণ করা এও কর্ম। ওই যে কর্ম সবাই করে, আমরা সবাই কাজ করছি না, প্রত্যেকে কাজ করছি, কেউ বসে নেই। আর এটা যে কাজের সঙ্গে যুক্ত থাকবে, সব সময় কাজের সঙ্গে যুক্ত থাকবে, কাজই তো লক্ষ্মী। আর ওই যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, আমরা অলস থাকলে, কাজকর্ম না থাকলেই না যত সব, কোথায় কাকে কি কাঠি দিতে হবে, কোথায় কার পেছনে কি বলতে হবে, ওই অমুক আমাকে কালকে রাত্রেই বলেছিল তার জবাব বার করতে হবে, ইত্যাদি ইত্যাদি। মানে কাজ না থাকলে যা হয়, তো এই নেই কাজ তো খইবাজ। তো এখন বলছে কর্ম সকলেই করে, কাজ করতেও হবে, তার নাম গুণ করা এও কর্ম। সোহংবাদীদের আমি সেই, এই চিন্তাও কর্ম। নিঃশ্বাস ফেলা এও কর্ম। কর্ম ত্যাগ করবার জো নাই, তাই কর্ম করবে, কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে। বারবার কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। তুমি কর্ম করবে, কিন্তু তোমার কর্মের যে ফল হবে, সেই ফলটা তুমি ঈশ্বরে সমর্পণ করো। ঈশ্বরে সমর্পণ করলে কি হবে, আমাদের ওই নিজেদের কামনাটা থাকবে না, এক। দুই, কর্ম করে যদি আমরা খুব বিরাট কিছু করে ফেললাম, তখন নিজেদের একটা অহংকার চলে আসে, বাহ আমি যা করলাম না। আর যখন সেই ফলটা তার চরণে সমর্পণ করি, আবার তার কাছে প্রার্থনা, তুমি প্রভু আমাদের এইভাবে কাজ করিয়ে নিয়ে যাও। এই যে আমি যন্ত্র, তুমি যন্ত্রী, এই যে ভাবটা, এটা নিরন্তর এর জন্য আমাদের প্রার্থনা করতে হবে সব সময়। দেখুন এই যে পাঠ করার যে সচেষ্ট, এই যে অকিঞ্চন, এই মুহূর্তে তো প্রভু তিনি অশেষ কৃপা করেই যন্ত্রকে দিয়ে পাঠটি করাচ্ছেন। এটা তো তার কোনো কৃতিত্ব নেই, তিনি স্বয়ং প্রভু তার এই দাসকে দিয়ে, তিনি যন্ত্রী, এই যন্ত্রকে দিয়ে করাচ্ছে। প্রত্যেকে, আমরা প্রত্যেকে যন্ত্র। বলছেন ফল ঈশ্বরে সমর্পণ করবে, তাহলে নিষ্কাম মনি আজ্ঞা, যাতে অর্থ বেশি হয় এ চেষ্টা কি করতে পারি? এইবার গৃহীদের মনে খুব আনন্দ, এতক্ষণে একটা কোশ্চেন এলো। মানে যারা ধরুন খুব টাকা পয়সা ভালোবাসে, মানে একেবারে মানি মেকিং মেশিন, ছুটছে তো ছুটছেই, ছুটতে তো ছুটছেই, তো ছুটতে ছুটতে ক্লান্ত হয় না, তো তাদের জন্য একেবারে মোক্ষম প্রশ্ন। সবাই আমরা একদম নাড়াচাড়া দিয়ে বসলাম, দেখি দেখি ঠাকুর কি বলেছেন, আজ্ঞা যাতে অর্থ বেশি হয় এই চেষ্টা কি করতে পারি? শ্রীরামকৃষ্ণ, বিদ্যা সংসারের জন্য পারা যায়, বেশি উপায়ের চেষ্টা করবে। আমরা খুব খুশি হলাম, বাহ বাহ বাহ, মানে অনেক বেশি অর্থ রোজগার করতে বলছেন, দাঁড়ান, কিন্তু সৎ উপায়ে। এইখানটায় একটা পার্সেন্টেজ অফ লোক যারা ধরুন সৎ উপায় পছন্দ করেন না, তারা কিন্তু বলবেন ঠাকুর আমরা তোমার সঙ্গে নেই, এইখানটা তোমার মানতে পারলাম না। এর আগেরটা তুমি ভালোই বলেছিলে বেশি উপায়ের চেষ্টা করবে। আসলে ঠাকুর আমাদেরকে ওই ঈশ্বর লাভের পথে, আমাদেরকে পবিত্র মানুষ, আমাদের মধ্যে যে ঈশ্বর আছেন সেটা তিনি দেখিয়ে দিতে চাইছেন, তিনি আমাদের পথ দেখাতে চাইছেন। ঠাকুর তো পিতা, তিনি তো সন্তানের কল্যাণ চাইছেন, জগৎ পিতা। আমাদের বলছেন সৎ উপায়ে, উপার্জন করা উদ্দেশ্য নয়। এর সঙ্গে আরও একটা জিনিস বলছেন, কেন যদি আমরা অনেক সময় ভুলে যাই, আমরা ভাবি আমাদের জীবনের উদ্দেশ্য বোধহয় উপার্জন করা, তার ফলে কি হয়, আমরা ভাবি জীবনে যতক্ষণ বেঁচে আছি, যতক্ষণ নিঃশ্বাস দিচ্ছি, ততক্ষণ উপার্জন করে যাই। আরে কবে শরীর খারাপ হয়ে যাবে, উপার্জন করতে পারবো না, করে যাই করে যাই করে যাই। এই যে অনেক আজকালকার যুবকদের কাছে শুনছিলাম, যেটা প্রচুর টাকা মাইনে পায় অনেক ভালো ভালো কোম্পানিতে, কেউ মাসে 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ, মানে ওরা ধরুন 50 বছর বয়সের মধ্যে বলছে আমরা কাজ করবোই। কেন করব? এরপরে আমরা পারবো না কাজ করতে, তার মধ্যে যত পারি, যত কোটি টাকা পারি সঞ্চয় করে নিই। এবং শুধু টাকাতে তো হবে না, বিভিন্ন শহরে বিভিন্ন, তাহলে ওগুলো আমার অ্যাসেট, এই করে পাগলের মতো হয়ে যাচ্ছে। ঠাকুর বলছেন উপার্জন করাটা উদ্দেশ্য নয়, একদম বুঝিয়ে দিচ্ছে তোমরা ভুল ভাবছো, ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য। টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তো সে টাকায় দোষ নেই, তুমি টাকাতে করো না, ঈশ্বরের সেবা করো। তখন মণি বলছেন আজ্ঞা পরিবারদের উপর কর্তব্য কতদিন? এটাও আমাদের কিন্তু খুব প্রয়োজনীয় প্রশ্ন, আমরা ঠাকুরের কাছ থেকে উত্তরটা নিয়ে নিই।
আজকে আমরা এই উত্তরটা নিয়ে নিই, তারপর আমরা আবার আগামী দিন এমনিভাবে এগোবার চেষ্টা করব। কারণ আমরা দেখলাম একটা প্রশ্ন খুব আমাদের দরকার ছিল, যে অর্থ বেশি হয় চেষ্টা করতে পারি কিনা। ঠাকুর যা যা বলার বলে দিলেন আমাদের। এবার বলছেন পরিবারের উপর কর্তব্য কতদিন পরিবারের উপর কর্তব্য করতে হবে। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন তাদের খাওয়া পড়ার কষ্ট না থাকে, ব্যাস। কিন্তু সন্তান নিজে সমর্থ হলে আর তাদের ভার লবার দরকার নাই। পাখির ছানা খুঁটে খেতে শিখলে আবার মার কাছে খেতে এলে মা ঠক্কর মারে। এইটা আমরা পাখিদের মতো হই না। ঠাকুর পাখির সঙ্গে একেবারে উপমাটা নিয়ে এলেন, বললেন তোমরা দেখোনি পাখিকে, পাখির ছানা যতক্ষণ না খুঁটে খেতে শিখছে ততক্ষণ তো পাখি মানে মাই খাওয়াচ্ছে। যেই খুঁটে খেতে শেখে তখন যদি মার কাছে আসে তখন মা ঠক্কর মেরে দেয়। বলছে তোমার সন্তান তো নিজের পায়ে নিয়ে দাঁড়িয়ে গেছে, সমর্থ হয়েছে, সে নিজে রোজগার করছে, চাকরি করছে, নিজে সব দিক দিয়ে সক্ষম, তাহলে তখনও তুমি ওই তাদের, এইটা কিন্তু আমরা সাধারণ মানুষ পারি না। আমরা এবারে এই ভগবানের উপদেশ শুনতে শুনতে আমাদের মনটিকে এইভাবে তৈরি করতে হবে। কেন? তাহলে আমরা অনেক বেশি যেটার খোঁজে আমরা একেবারে বেরিয়েছি, একটা জিনিসের খোঁজে বেরিয়েছি, সংসারে কত জায়গায় খুঁজছি, পাহাড় পর্বতে গিয়েও খুঁজছি, সমুদ্রে গিয়েও খুঁজছি, যে যা বলছে তাই করছি। বলছে বাড়িতে আপনি এই যজ্ঞ করুন, চলে আসবে, একদম চলে আসবে 1 মাসের মধ্যে। 1 মাস 1 বছর পরও এলো না। বললাম ভণ্ড লোক যজ্ঞের কথা বলেছিল। আমরা শান্তির খোঁজে বেরিয়েছি। ওই যে শান্তি কি করে হবে না, যদি তুমি মনটাকে ঈশ্বরের অভিমুখে নিয়ে যাও। কি করে নিয়ে যাবে? তোমার সংসারের কর্তব্যগুলো করে নাও, তখনও তুমি ঈশ্বরকে ধরে থাকো। আর যখন তোমার সংসারে কর্তব্য কবে শেষ হবে না, যতদিন ওদের খাওয়া পড়া এসব ব্যবস্থা তোমাকে করতে হবে, দায়িত্ব নিয়ে তুমি করো। ওরা যখন সমর্থ হয়ে গেছে, সক্ষম হয়ে গেছে, ওদের উপর ছেড়ে দাও, এবার ওরা নিজের মতো এগো। আর এতে দুটো জিনিস, একটা হচ্ছে ওরাও তো স্বাবলম্বী হবে না, তাহলে ওরা সবসময় ভাববে মাথার ওপর মা বাবার আশীর্বাদ থাকবেই, কিন্তু তাদেরকেও স্বাবলম্বী হতে হবে, তাদেরকেও দায়িত্ব সচেতন হতে হবে। আর তোমাদেরও বুঝতে হবে যে বিভিন্ন ফেজ অফ লাইফ ছিল না আগে, সেই ধরনের তোমাদেরও বুঝতে হবে যে তোমাদের এবার কিন্তু অন্য কাজ। এই যে ঈশ্বরের সেবা এবং জীব সেবা, এটা বলেই আজকের প্রসঙ্গ শেষ করি, যেহেতু একটা প্রশ্ন এসেছে ঈশ্বরের সেবা ভালো বা জীব সেবা ভালো, এই কম্প্যারিজন আমরা পরে কোনোদিন সময় পেলে আরেকটু এই প্রসঙ্গে আলোচনা করবো। শুধু একটা কথা বলি, ঠাকুরের কথা বলেই প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করছি। ঠাকুর তো নিজেই বলে গেলেন, আর সেটাই তো ঠাকুরের একেবারে প্রিয়তম শিষ্য স্বামী বিবেকানন্দ জগতে প্রচার করে এলেন, শিব জ্ঞানে জীব সেবা। তুমি জীবকে সেবা করো, কিন্তু সেবা করার সময় কি এইভাবে সেবা করছো? আমরা কি গরিব মানুষকে রুটিটা খেতে দেওয়ার সময় ভাবি যে আজকে ওই ক্ষুধার্ত মানুষের রূপে ভগবান এসেছেন বা ভগবান আমার সেবা নিচ্ছেন? এটা কি মনটাকে তৈরি করতে পারছি না? আমরা নিজেরা ভাবি এই গরিব লোকটা খেতে পাচ্ছিল না, দুটো রুটি দিয়ে চলে এলাম, আমি না দিতে ও খেতেই পেত না, আজ যা করলাম না একটা গরিবকে খাইয়ে দিয়ে না। তাহলে কি আমরা জীবকে সেবা করেছি না আমাদের আত্মপ্রচার করেছি? সেই জন্য ওই শিব জ্ঞানে জীব সেবা, এটা যদি আমরা, যেটা ঠাকুর আমাদের বলেছেন, এটি আমাদের জীবনের ধর্ম করতে পারি, তাহলে কিন্তু আর ঈশ্বরের সেবা জীব সেবা ওই যেমন দুটো এক হয়ে গেলে যোগ হলো, তখন তো জীবই শিব। এটাই তো আমাদেরকে ঠাকুর বলেছেন করতে। আমরা পরের দিন আবার প্রসঙ্গে ওটা আসতে পারে, এবং আমরা শুনলাম ঠাকুরের কাছে আজকে পরিবারের উপর কর্তব্য কতদিন, সেটাও শুনলাম। আপনারা সকলে ভালো থাকুন, ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই, আনন্দে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতরং পরমেশমিত্যং তং রামকৃষ্ণং
শিরসা নমামঃ।